শতকরা 50% শিক্ষা আজকে সরকারিকরণ করা স্কুল কলেজে দেওয়া হয় না। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ক্লাসে যান না, তারা ক্লাসের বাইরে তাদের নিজেদের কাজকর্ম করেন। দেশের মানুষ বেসরকারি শিক্ষক শিক্ষিকা এবং বেসরকারি স্কুল কলেজের উপর তাদের আস্থা রেখেছে। ছাত্র জনতা যে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছিল, আমি শিক্ষক হিসাবে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে সেই প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে হবে। সরকারি স্কুল কলেজে আজকে প্রাইভেট, আপনারা যারা এখানে রয়েছেন, বেসরকারি স্কুল কলেজে শ্রেণীকক্ষে যে শিক্ষা দেওয়া হয় তার শতকরা 50% শিক্ষা আজকে সরকারিকরণ করা স্কুল কলেজে দেওয়া হয় না। আপনি বাংলাদেশের যে কোনো নাগরিককে জিজ্ঞাসা করবেন, তারা সাক্ষ্য দেবে। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা ক্লাসে যান না, তারা ক্লাসের বাইরে তাদের নিজেদের কাজকর্ম করেন। আমাকে ক্ষমা করবেন, এটাই সত্য। এবং সম্প্রতি আমি গ্রামে চলাচল করি, প্রতিটি মানুষের মুখের কথা বলি। এই দেশের নাগরিকরা সরকারি প্রাইমারি স্কুলে কোনো বেতন ভাতা লাগে না, সেখানে তাদের সন্তান সন্ততিদের না পাঠিয়ে তারা পকেটের পয়সা খরচ করে কিন্ডারগার্টেন স্কুলে বা প্রাইভেট স্কুলে তাদের ছেলে মেয়েদের পাঠিয়ে থাকে। তার অর্থ কি? দেশের মানুষ বেসরকারি শিক্ষক শিক্ষিকা এবং বেসরকারি স্কুল কলেজের উপর তাদের আস্থা রেখেছে। এই কথাটিও কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না। আমি সরকারিকরণের বিরোধী নই, কিন্তু আমি যে কথাটি বলছি যে মূল উদ্দেশ্য আমি মনে করি না সরকারিকরণ বা বেসরকারিকরণ। মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা মানুষ গড়ার কারিগর, আপনারা মানুষ গড়বেন, এটাই হচ্ছে মূল কথা। ইতিহাসের ছোট্ট ঘটনাগুলো কিছু বলেছি। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের এই ক্রান্তি লগ্নে আমাদের যে গুরু দায়িত্ব, আমাদের বলছি এই কারণে, কারণ আমি নিজেকেও একজন শিক্ষক বলে বিবেচনা করি। এখানে সেই গুরু দায়িত্ব আমাদের পালন করতে হবে। এবং তার প্রথম গুরু দায়িত্ব হচ্ছে আমি বিশ্বাস করি, তারপরে ছাত্র জনতা যে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছিল, আমি শিক্ষক হিসাবে বিশ্বাস করি, শিক্ষক হিসাবে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে সেই প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমরা যদি শিক্ষিত জাতি হিসেবে নিজেকে গড়ে না তুলি, তাহলে কিন্তু বাংলাদেশ কোনোদিন বিশ্বের বুকে কোনো সম্মানজনক জাতি হিসাবে দাঁড়াতে পারবে না। আমি বলেছিলাম অতীতে, আজকে আবার বলি, আমেরিকার যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। কেন তারা শক্তিশালী দেশ? তাদের অস্ত্রের জন্য নয়, তাদের অর্থের জন্য নয়, তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমি বিশ্বাস করি। কারণ বিশ্বের যদি 100টি সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকা আপনারা করেন, তাহলে দেখবেন যে সেখানে 100টির মধ্যে 75টি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে। এবং সে কারণেই তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আজকে চিহ্নিত হয়েছে। কাজেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে ইনশাআল্লাহ আগামীতে জনগণ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমি বলি না দেশ শাসন করার দায়িত্ব, আমি বলি দেশ পরিচালনার দায়িত্ব যদি দেয়, তাহলে আমাদের নেতা, প্রিয় নেতা যিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, তিনি যদি সরকার গঠন করেন, ইনশাআল্লাহ বাংলাদেশ আমরা শিক্ষাকে এদেশের বিশ্বের বুকে একটি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব। শিক্ষার যে মান সেটা আমরা নিশ্চিত করব এবং শিক্ষকদের যে সম্মান সেটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব।